এই জলটা যেতে পারি। তো আমরা এসেছি ধমনির পাশের গ্রামটাতে হেল্পিং ভিডিও করতে, কিছু হেল্প করতে। তো দেখতে পাচ্ছ অবস্থা, খালি পায়ে সবাই, কাদা জল কিভাবে ঢুকে ভিজে যাবে। তো চাল তাল আলু টালু সব দিয়ে যাচ্ছি আমরা। তো ধমনি গ্রামের পাশের গ্রামটাতে হেল্পিং ভিডিও আছে, সেই উদ্দেশ্যে এসেছি আমরা। তো বুঝতে পারছো পুরা কাদা, রাস্তা প্রচুর খারাপ। তো সবাইকে কাঁদিলি যেতে হচ্ছে। একবার আমি লিখছি, একবার বড়রামদা লিখছে, একবার হানিফদা লিখছে, সবাই এরম করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখো যে স্টকম্যান, দেখো চাল লিয়া গেছে, ধাপ চাল লিয়া গেছে দেখো। আর তোমার তেল শেষ? আরে পেঁয়াজ আছে, তেল আছে। তোমার তেল শেষ? আমার তেল শেষ হয় না এখনো। হ্যাঁ তাইলে পুরা ঘামে গেছি, আর পুরা রাস্তা কাদা, তেমনি পাথর রাস্তা খালি পায়ে। ঠিক আছে চলো। গ্রামটার নাম কি ওটা? টাকার গোড়া। হার মানলে হবে না, তো টাকার গোড়া। তো হার মানবো নাই, যাবোই একদম, পৌঁছাবো যখন বলেছি তখন পৌঁছাবোই। চলো। এখানে গান মনে পড়ে গেল দাদা। কোনটা? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই টাকার ঘোড়া। নেট নাই এখানে। এটা তিন ভাই গোটে তিনটা রুম আছে। আবার জলে গেলাম পাবে বলো, আবার নিয়ে গেলাম। একটা পানি ছিল এটা আগে তো অনেক দিনে টাকার ঘোড়া বলে এটাকে চিনে। তো হয়তো নামটা খুব সুন্দর শুনতে, টাকার ঘোড়া, কিন্তু এখানে কিন্তু বিহাল অবস্থা। যেমন এলাকার অবস্থা তেমনি রাস্তার অবস্থা। তো আমরা যেটা এসেছিলাম বিশেষ করে, এই যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে তিনটে ফুটফুটে বাচ্চা রয়েছে, তিনটেই কন্যা সন্তান। সব এক একটা লক্ষ্মী থাকলেও কিন্তু ঘরে কিন্তু লক্ষ্মী নেই। কারণ হচ্ছে আজ থেকে 4-5 দিন আগে তারা যার কাছে বড় হবে, যাকে শিক্ষা হবে, যাকে মা বলে ডাকবে, সেই মা কিন্তু আর নেই। অসুস্থ কারণে ভুগছিলেন, হঠাৎ ট্রিটমেন্ট চলছিল বাঁকুড়া মেডিকেল কলেজে, 4 দিন আগে মারা যায়। এবং তার সম্পূর্ণ এখন হয়নি, হয়তো চলছে। এবারে হয়ে গেছে যে পাশে রয়েছেন ওই যে মারা গেছেন ওই 3 কন্যার সন্তানের মা, তার হাজব্যান্ড, উনি কিন্তু হ্যান্ডিক্যাপ, পায়ের দিকটা দেখলেই বুঝতে পারবেন হ্যান্ডিক্যাপ। মানে ইনকাম সোর্স নেই বললে চলে। আমি যেটুকু শুনলাম উনি টুকটাক হয়তো কোথাও কাগজে খুঁজে কাগজে টুকটাক কাজ করে পায়। কিন্তু এই যে 3টা সন্তানের মা যে ছিল, সে কিন্তু খেতে খামারে কাজ করতো, কিছু হলেও পয়সা টাকা পেত, কোনো উপায়ে টান টুন করে চলে যেত। এখন শুনছি কখনো বলছে মুড়ি খেয়ে থাকছি, কখনো চিড়া খেয়ে থাকছি, কখনো থাকছি। কারণ হচ্ছে খাবারের টাকাটা তো চাই, দোকান তো এমনি ফ্রি দিবে না। 2 দিন 1 দিন গ্রামবাসীরা সব হেল্প করবে, কদিন হেল্প করবে? সম্ভব নয়। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, কিছু বলার কিছু নেই। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এলাকাবাসীর মাধ্যমে আমরা জানতে পারি। সেখানে আমাদের বন্ধু পরিবার টিম, আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যে সব রয়েছেন, একটা মুখ বুঝতে পারছেন, দাদারা সবাই এসছেন। এবং শুধু আসা নাই, বহুত কষ্ট করে এসছে। প্রায় 3 কিলোমিটারকে আমরা হেঁটে এসেছি, পায়ে কাদা লাগায়, পায়ে জুতো নেই, গাড়ি অনেক দূরে আছে, রাস্তার বেহাল অবস্থা, তাও আমরা এসেছি। আপনারা ভাবেন যে শুধু এরা হাসি মজাক ভিডিও করায়, সবকে হাসায়, যেমন হাসায় তেমন অন্যভাবে হাসায়, মানুষের মুখে কিন্তু হাসি ফোটায়। কারণ একটা এই ধরনের হয়তো আমাদের এইটুকু সাহায্যতে ওনার কিছু উদ্ধার হয়ে যাবে না, বা আমাদের কিছু হবে না, কিন্তু আপনাদের মতন যারা ভিডিও দেখছেন, যারা আশেপাশে দেখছেন, তাদেরকে বলছে এই ধরনের গ্রামগুলো আসুন, সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আপনাদের হয়তো এই আশেপাশে অনেক পরিচিত কেউ না কেউ আছে, আপনার 100, 200, 500 টাকা এমন কিছু ব্যাপার নাই। এনার কিন্তু ফোনপেও নাম্বার নেই, এমনটাই অবস্থা। তো আমাদের নাম্বার থাকবে, নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার দিয়ে দেবো, কোনো দোকানের কিউআর কোড দিয়ে দেবো, ওই দোকানে আপনি টাকা দিলে হয়তো উনি মাল পেয়ে যাবে, এমনটা ব্যবস্থা করার চেষ্টা করব। তো সেখানে আছে দাদা, আপনাকে বলতে খারাপ লাগছে, কদিন হলো ঘটনা? 4 দিন হলো। কটা মেয়ে আপনার? 3টেই মেয়ে। তো আপনি তো পায়ে তো কম দেখতে, মানে চলতে পারেন না এরকম? কিছু ইনকাম করেন আপনি? আর আপনার ওয়াইফ কিছু কামায় তো, ইনকাম করতো? শরীর খারাপ ছিল নাকি? এখন সংসার কি করে চালাবেন? মানে এখন খাবার। বন্ধুরা, আমরা যতটুকু পারেছি হেল্প করেছি, দেখতে পাচ্ছ তোমরাও এরকম হেল্প করো। কারণ এদের ছোট ছোট বাচ্চা খালি পেটে থাকবে, এটা তো দেখতে পারবো না কেউ আমরা। তো তোমরা সবাই জানো, তো আমরা যাটুকু সমর্থ আমাদের, আমি, হানিফদা, বিশ্বজিৎ দা, রাজ,
বলরামদা, নবীন, আমাদের কীর্তনদা, তো যতগুলো আছি আমরা সবাই এই যতটুকু হেল্প পারছি করছি আমরা। তো কী কী আনিছি দেখে নাও, চাল আনিছি, আলু আনিছি, মুড়ি আছে, এই যে তেল আছে, ঠিক আছে, আরো অনেক কিছু আছে। এটার ভিতরে বিস্কুট আছে, সাবান আছে, মশলাপাতি আছে, পেঁয়াজ আছে, নুন আছে, অনেক কিছু আছে। তো সেগুলো আমরা ইয়ে করলাম। তো আপাতত তোমরাও যদি হেল্প করতে চাও তো চলে আসো কোথায়, ধবনী টাকার গোড়া। তো আসতে কিন্তু রাস্তা খুবই খারাপ, কিন্তু তা আমরা এসেছি। এই দেখো পায়ের অবস্থা আমাদের, তো প্রচুর কাদা, তো তা আমরা এসেছি। তো তোমরাও এসো আর এই পরিবারের পাশে দাঁড়াও, একটু হেল্প করো। থ্যাংক ইউ।